আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রিমুভ ডুপ্লিকেটস, অর্থাৎ একটা ডাটা সেটের মধ্যে থাকা ভ্যালুগুলোর মধ্যে থেকে কিভাবে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলোকে রাখা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব রিমুভ ডুপ্লিকেটস উইথ রিবন, অর্থাৎ রিবন এর মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কিভাবে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আলাদা করা যায় এবং ইউনিক ভ্যালুগুলোকে রাখা যায় সেই বিষয়টি আমরা প্রথমে আলোচনা করব। আর দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব রিমুভ ডুপ্লিকেট উইথ ফর্মুলা, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালুগুলোকে কিভাবে ফর্মুলার সাহায্যে আলাদা করে ইউনিক ভ্যালুগুলোকে রাখা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অংশে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। রিবন ব্যবহার করে ডুপ্লিকেট ভ্যালু রিমুভ করার জন্য আমাদের এখানে ডেটা মেনুতে যেতে হবে। ডেটা মেনুতে যাওয়ার পরে এখানে রয়েছে রিমুভ ডুপ্লিকেটস। এখন আমরা কোন অংশ থেকে ডুপ্লিকেট রিমুভ করতে চাই সেই অংশটুকু আগে সিলেক্ট করতে হবে। ধরুন এখানে সি কলামে আমি কয়েকটা ডিস্ট্রিক্টের নাম লিখে রেখেছি বাংলাদেশের। এখন এই ডিস্ট্রিক্টের মধ্য থেকে কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেগুলো কিনা ডুপ্লিকেট রয়েছে, যেমন ধরুন এখানে ঢাকা। বি কলামের দিকে লক্ষ্য করুন, দেখুন যেগুলো ডুপ্লিকেট রয়েছে আমি সেগুলোকে রেড বা ব্লু কালার করে রেখেছি। এখানে ঢাকা ডুপ্লিকেট রয়েছে, তারপরে খুলনা ডুপ্লিকেট রয়েছে। এখন আমরা এখান থেকে ঢাকা একবার রেখে বাকিগুলোকে বাদ দিয়ে দিতে চাই এবং খুলনা শব্দটাও একবার রেখে বাকিগুলোকে রিমুভ করে দিতে চাই। এর জন্য আমরা যে অংশ থেকে ডুপ্লিকেট ডাটাগুলোকে রিমুভ করতে চাই ওই অংশগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রেঞ্জটাকে পুরোপুরি সিলেক্ট করে নিলাম। এবারে আমরা ডুপ্লিকেট রিমুভ করব এটা ক্লিকের মাধ্যমে, রিমুভ ডুপ্লিকেটস। যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা ডায়লগ বক্স ওপেন হচ্ছে, সেটা হচ্ছে যে রিমুভ ডুপ্লিকেটস ওয়ার্নিং। এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে এক্সপান্ড দ্য সিলেকশন আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। এক্সপ্যান্ড দ্য সিলেকশন এটা যদি সিলেক্ট করা থাকে, এমত অবস্থা যদি রিমুভ ডুপ্লিকেট দেওয়া হয়, তাহলে আমাদের যে অংশটুকু সিলেক্ট করা আছে এই অংশটুকু বরাবর যতগুলো কলাম রয়েছে ডানে এবং বামে ততগুলোর মধ্যে যত ডাটা থাকবে সবগুলো থেকেই ডুপ্লিকেট রিমুভ হয়ে যাবে। কিন্তু যদি কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন এটা সিলেক্ট করে দেই, তারপর যদি রিমুভ ডুপ্লিকেট দেই, তাহলে যে অংশটুকু সিলেক্ট করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুর মধ্যে থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন সিলেক্ট করে তারপরে রিমুভ ডুপ্লিকেট ক্লিক করলাম। এখন দেখুন এখানে একটা অপশন রয়েছে মাই ডাটা হ্যাজ হেডার্স। যদি এটা চেক মার্ক করা থাকে তাহলে দেখুন এই প্রথম যে ডাটাটা রয়েছে এই ডাটাটাকে এক্সেল হেডার হিসেবে কাউন্ট করছে, অর্থাৎ সিলেকশনের মধ্য থেকে টপের ডাটাটাকে এক্সেল হেডার হিসেবে কাউন্ট করছে। কিন্তু যদি এটা চেকমার্ক করা না থাকে তাহলে যে অংশটুকু সিলেক্ট করব ততটুকুই এক্সেল সিলেকশনের মধ্যে নিয়ে নিচ্ছে। এবারে যদি ওকে দেই তাহলে দেখুন এখানে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো রয়েছে। আমরা ওকে ক্লিক করলাম, দেখুন এখানে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলোই রয়েছে, কিন্তু ডুপ্লিকেট ভ্যালুগুলো এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। এভাবে রিবন ব্যবহার করে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করা সম্ভব। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসি এবং এই অংশটুকুকে ডিলিট করে দিই। এবার আমরা দেখব কিভাবে ফর্মুলা ব্যবহার করে ডাটা সেট থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করতে পারি। তো চলুন আমরা দেখি। ফর্মুলার সাহায্যে ডুপ্লিকেট রিমুভ করার জন্য আমরা এখানে কাউন্টিভ ফাংশনের ব্যবহার করব। কাউন্টিভ ফাংশন সম্পর্কে আমি আমার টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক 17 বাংলা কাউন্টিভ ফাংশন এটিতে কাউন্টিভ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন আমরা এখান থেকে কাউন্টিভ ব্যবহার করে ডাটাগুলোকে প্রথমে গণনা করব। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম কাউন্টিভ। কাউন্টিভ লিখলাম। এখন আমাদের প্রথমে রয়েছে রেঞ্জ, যে দুটো আর্গুমেন্ট রয়েছে তার প্রথমটা রেঞ্জ। এক্ষেত্রে আমরা রেঞ্জ হিসেবে প্রথমে এই একটা রেঞ্জ সিলেক্ট করে দিব, অর্থাৎ আমরা এখানে লিখে দেব B3 আপ টু B3 যেন একটা সেলই সিলেক্ট হয়। আর এখানে প্রথম B3টাকে আমরা লক করে দিব। এ কারণে লক করে দিব, F4 দ্বারা লক করে দিলাম, যাতে আমাদের যখন আমরা আস্তে আস্তে নিচের দিকে আসব যেন আমাদের রেঞ্জগুলো বাড়তে থাকে, সেল রেঞ্জটা বাড়তে থাকে। এই জন্য প্রথম সেলটাকে আমরা লক করে দিলাম এবং দ্বিতীয় সেলটাকে আমরা রিলেটিভ সেল রেফারেন্স আকারে রাখলাম। এরপরে কমা দেই। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া, আমরা কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে যোগ করব, অর্থাৎ এখানে যে ডাটাটা রয়েছে আমাদের প্রথমে এই ভ্যালু এর সাপেক্ষে আমরা যোগ করব যে এই ভ্যালুটা সিলেক্টেড রেঞ্জের মধ্যে কতবার আছে। তাহলে সেক্ষেত্রে ক্রাইটেরিয়া হিসেবে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্যাস কাউন্টিভ ফাংশনটা হয়ে গেল। আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে 1 শো করছে। 1 শো করার কারণ হচ্ছে যেহেতু আমরা একটা সেলই সিলেক্ট করেছি, কাজেই একটা সেলের মধ্যে এই ঢাকা শব্দটা একবারই রয়েছে। যদি আমরা একটু ড্র্যাগ করে নিচের দিকে আসি, তাহলে দেখুন এখানে 1 শো করবে। এখানে 1 শো করার কারণ হচ্ছে এখানে দেখুন একটু ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে B3 আপ টু B4 অর্থাৎ এখানে দুটো সেল সিলেক্ট হয়েছে। এই দুটো সেলের মধ্যে খুলনা শব্দটা একবারই আছে, যে কারণে এখানে 1 শো করছিল। দেখুন এখানে 1 শো করছে। তারপর আমরা আবার ড্র্যাগ করে এ পর্যন্ত আসি, দেখুন এখানে 1 শো করবে। সবগুলোতে 1 শো করছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত যে সেল রেঞ্জটা আছে প্রত্যেকের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড একবার করেই আছে। কিন্তু যদি আমি আর একটা স্টেপ নিচে আসি ড্র্যাগ করে, তাহলে দেখুন এখানে 2 শো করবে। তার কারণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে সেল রেঞ্জটা ছিল এই রেঞ্জের মধ্যে ঢাকা শব্দটা দুইবার আছে। এভাবে করে আমরা একটু নিচের দিকে ফিল আপ করে দিই। আমরা সবগুলো ফিল আপ করে দিলাম এবং আর একটু বেশি করে ফিল আপ করে রাখলাম। তাহলে দেখুন আমাদের সিলেক্টেড রেঞ্জের মধ্যে যে শব্দটা দুইবার আছে সেখানে 2 শো করছে, আবার 3বার থাকলে 3 শো করছে, 4বার থাকলে 4 শো করছে, এভাবে শো করছে। এখন আমরা এখানে আরেকটা ফাংশন বসাতে চাই। এখানে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে সমস্ত জায়গায় 2 বা তার উপরে শো করছে সেই সমস্ত ভ্যালুগুলোই ডুপ্লিকেট, আর যে সমস্ত স্থানে 1 শো করছে সেই সমস্ত ভ্যালুগুলো ইউনিক। তাহলে আমরা এখানে একটা ইফ ফাংশন ব্যবহার করি। ইফ ফাংশন এজন্য ব্যবহার করব যেন আমরা ইউনিক ভ্যালুগুলোকে 1 দ্বারা প্রকাশ করতে পারি এবং ডুপ্লিকেট ভ্যালুগুলোকে 0 দ্বারা প্রকাশ করতে পারি। ইফ ফাংশন লিখলাম। ইফ লেখার পরে এরপর দেখুন লজিক্যাল টেস্ট হচ্ছে যে এখানে যে কাউন্টিভ ফাংশনটা লিখেছিলাম এইটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে ট্রু ভ্যালুটা যেন 1 হয়। আর যদি কাউন্টিভ ফাংশনটা 1 না হয়, 1 এর চেয়ে বেশি হয় বা কম হয়, তাহলে যেন ইফ ফাংশনটা 0 বসিয়ে দেয়। আমরা এ পর্যন্ত করে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তারপর এন্টার করি। তাহলে দেখুন এখানে 1 শো করছে এই কারণে, কারণ এখানে যে কাউন্টিভ ফাংশনটা ব্যবহার করেছিলাম সেটা ইকুয়াল টু 1 ছিল, যে কারণে 1 শো করছে। আমরা এখান থেকে এই পর্যন্ত আসি, দেখুন এই পর্যন্ত 1 শো করবে। কিন্তু যদি আমরা আর একটা স্টেপ নিচে আসি তাহলে এখানে 1 শো করবে না, এখানে 2ও শো করবে না, এখানে 0 শো করবে। কারণ আমরা এখানে লজিক্যাল টেস্টটা দিয়েছিলাম যদি কাউন্টিভ ইকুয়াল টু 1 হয় তাহলে 1 বসবে আর না হলে 0 বসবে, যে কারণে এখানে 0 বসছে। আমরা এটাকে ডাবল ক্লিক করে সিরিজটা ফিল করে দিলাম। তাহলে দেখুন এখানে 1 0 1 0 ছাড়া আর কোনো ভ্যালু নেই। এবারে যে সমস্ত জায়গায় 1 1 1 রয়েছে আমরা এগুলোকে ক্রমানুসারে সাজাতে চাই, অর্থাৎ প্রথমটা 1 থাকলে দ্বিতীয়টা 2, তারপরটা 3, তারপরটা 4, এভাবে হবে। কিন্তু যে সমস্ত জায়গায় 0 আছে সেগুলো 0ই থেকে যাবে, আমরা এভাবে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে একটু মডিফাই করি। এখানে যে ট্রু ভ্যালুটা 1 লিখেছিলাম এখানে আমরা একটা ফাংশন বসিয়ে দিই। ম্যাক্স ফাংশনটা আমরা বসাই। ম্যাক্স ফাংশনটা হচ্ছে ম্যাক্সিমাম ফাংশন। এক্ষেত্রে ম্যাক্স ফাংশনের রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিই, এই রেঞ্জটা থেকে এই রেঞ্জটা। এখন এখানে আমরা প্রথম রেঞ্জটাকে লক করে দেই, প্রথম A2টাকে আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে তারপরে এখানে একটা কাজ করব, ব্র্যাকেট ক্লোজ করে দেই। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে দেখুন এখানে A2 আপ টু A2, তার মানে এই একটা সেলই এখানে প্রকাশ করছে। এই একটা সেলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার জন্য এখানে ট্রু ভ্যালু হিসেবে বসে, এই জন্য আমরা এখানে ম্যাক্স ফাংশনটা বসালাম। এখন যেহেতু এই ভ্যালুটা ব্ল্যাঙ্ক বা 0, যে কারণে এটার সাথে আমরা একটা 1 যোগ করে দিতে পারি, আমরা +1 দিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে দেখুন, যদি আমাদের এই লজিক্যাল টেস্টটা সত্য হয় তাহলে যেন এই সেলের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুর সাথে যেন 1 যোগ করে। তাহলে সেক্ষেত্রে এই সেলটার মধ্যে অর্থাৎ A2 নাম্বার সেলে কোনো ভ্যালু নেই, যে কারণে যদি এন্টার করি তাহলে এখানে 1ই শো করবে। দেখুন এখানে 1 শো করছে। যদি আমরা ড্র্যাগ করে একটা স্টেপ নিচে আসি তাহলে এখানে 2 শো করবে। তার কারণ হচ্ছে কি, যখন আমরা এটাতে আসবো দেখুন এখানে ম্যাক্স ফাংশনটা A2 আপ টু A3 হচ্ছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত। আর এখান থেকে A2 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা রয়েছে 1, যে কারণে 1 এর সাথে 1 যোগ করলে এখানে 2 শো করছে। আমরা এন্টার দিলাম, দেখুন 2 শো করছে। এরপরে আরেকটা স্টেপ নিচে আসলাম, 3 শো করবে। এভাবে করে আমরা এই পর্যন্ত যখন আসবো তখন এক এক করে বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু যদি আমরা আরেকটা স্টেপ নিচে আসি তাহলে এখানে দেখুন এখানে 0ই শো করবে। এখানে 0 শো করার কারণ হচ্ছে আমাদের এখানে ফলস ভ্যালুটা কার্যকর, অর্থাৎ এই অংশটুকু কার্যকর। এখানে ট্রু ভ্যালুটা কার্যকর নয় বিধায় এখানে 0 শো করছে। আমরা এন্টার দিলাম। এভাবে করে আমরা সিরিজটা ফিল করে দিই। আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখুন এখানে আমাদের সিরিজটা ফিল হয়ে গিয়েছে। তাহলে এখন এখানে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় ইউনিক ভ্যালুগুলো পাচ্ছে সে সমস্ত জায়গায় সংখ্যাগুলো প্রকাশ করছে, কিন্তু যে সমস্ত জায়গায় ইউনিক ভ্যালুগুলো নেই সে সমস্ত জায়গায় জিরোগুলো শো করছে। আমরা এবারে এখানে ভ্যালুগুলোকে সাজাতে চাই। এখানে ভ্যালুগুলোকে সাজানোর জন্য আমরা এখানে VLOOKUP ফাংশন ব্যবহার করব।
VLOOKUP ফাংশন ব্যবহার করার পরে দেখুন এখানে প্রথমে রয়েছে লুকআপ ভ্যালু। আমরা লুকআপ ভ্যালু হিসেবে 1 2 3 4 এভাবে লুকআপ করতে চাই। তো যেহেতু আমরা 1 2 3 4 এভাবে লুকআপ করতে চাই, তাহলে এখানে লুকআপ ভ্যালু হিসেবে আমরা রোজ ফাংশনটা ব্যবহার করতে পারি। রোজ ফাংশনটা লিখলাম। রোজ ফাংশন লেখার পরে এখন রয়েছে অ্যারে। অ্যারে হিসেবে আমরা C3 আপ টু C3 দিতে পারি, আপ টু C3 আপ টু C3 দিলাম। এখানে প্রথম C3টাকে লক করে দেই, F4 দ্বারা লক করে দিলাম। এর দ্বারা বোঝায় যেন এই সেলটাতে যখন ভ্যালুটা বসবে লুকআপ করবে তখন যেন C3 থেকে C3 পর্যন্ত যতগুলো রো হয় ততগুলো যোগ করে। তাহলে এখানে দেখুন C3 থেকে C3 পর্যন্ত মাত্র একটাই রো, যে কারণে এখানে লুকআপ ভ্যালু হিসেবে 1ই বসবে এখানে। অর্থাৎ দেখুন এখানে আমি এটাকে ব্লক করে দেওয়ার পরে তারপরে যদি F9 প্রেস করি, দেখুন এখানে 1 শো করছে। তার মানে C3 থেকে C3 পর্যন্ত রো এর সংখ্যা হচ্ছে একটা, যে কারণে এখানে 1 শো করছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসলাম। এরপর আমরা কমা দেই। কমা দেওয়ার পরে তারপরে দেখুন এখানে টেবিল অ্যারে হিসেবে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করলাম। এই টেবিলটাকে সিলেক্ট করার পরে তারপরে এই অংশটুকু আমরা লক করে দেব, কারণ লক না করলে রিলেটিভ সেল রেফারেন্স হিসেবে কাজ করবে। যখন আমরা ড্র্যাগ করব তখন টেবিলটাও আস্তে আস্তে উপরের দিক থেকে বাদ দিয়ে নিচের দিকে সিলেক্ট হতে থাকবে, এই জন্য আমরা এটাকে লক করে দিব। এরপরে কমা দেই। কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার, যেহেতু আমরা এখানে দুটো কলাম সিলেক্ট করেছি এবং দ্বিতীয় কলাম থেকে আমরা ভ্যালুগুলোকে লুকআপ করতে চাই, যে কারণে কলাম ইন্ডেক্স নাম্বার এখানে 2। তারপর কমা দেই। কমা দেওয়ার পরে রেঞ্জ লুকআপ, যেহেতু আমরা এক্সাক্ট ম্যাচ চাচ্ছি কাজে এখানে আমাদের ফলস সিলেক্ট করে দিতে হবে। ফলস সিলেক্ট করে দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আমাদের VLOOKUP ফাংশনটা কমপ্লিট হলো। আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে ঢাকা শব্দটা শো করছে। তার কারণ দেখুন এখানে লুকআপ ভ্যালু হিসেবে যখন সে 1 পেয়েছে তখন 1 বরাবর কলাম ইন্ডেক্স নাম্বারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই এখানে প্রকাশ করে দিচ্ছে। তারপরে এভাবে যদি ড্র্যাগ করে আমরা এর দিকে আসি, তাহলে এখানে দেখুন এখানে খুলনা শব্দটা শো করছে, কারণ এখানে লুকআপ ভ্যালু হিসেবে যে আমরা রোজ ফাংশনটা ব্যবহার করেছিলাম, এই রোজ ফাংশনটা এখানে দুটো রো কাউন্ট করছে। এখানে দেখুন আমরা সিলেক্ট করে F9 প্রেস করি, এখানে দেখুন লুকআপ ভ্যালু হিসেবে এখানে 2 কাউন্ট করছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসি, আমরা এন্টার করি। এভাবে করে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি, তাহলে দেখুন এখানে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো থেকে যাচ্ছে, বাকিগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আমরা এই পর্যন্ত আসলাম, দেখুন এখানে শুধুমাত্র ইউনিক ভ্যালুগুলো আছে কিন্তু ডুপ্লিকেট ভ্যালুগুলো এখানে নেই। এখন কিছু কিছু জায়গায় রয়েছে NA নট অ্যাভেলেবল, ইরর ভ্যালু শো করছে, কারণ এখানে লাস্ট যে ভ্যালুটা শো করছে ময়মনসিং, এরপর আর কোনো ভ্যালু নেই বিধায় এখানে NA শো করছে। এখন আমরা ইরর গুলোকে যদি মুক্ত করে দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা ইফ ইরর ফাংশন ব্যবহার করতে পারি। আমরা ইফ ইরর ফাংশন লিখলাম। ইফ ইরর ফাংশন লেখার পরে এখানে পুরো যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা হচ্ছে, যদি ইরর না হয় তাহলে এই ভ্যালুটা বসবে, আর যদি ইরর হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিতে পারি। ব্ল্যাঙ্ক লিখে দেওয়ার পরে তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার করলাম। তাহলে যেহেতু এই ভ্যালুটা ইরর ছিল না, যে কারণে এই ভ্যালুটাই শো করছে। এখান থেকে এই পর্যন্ত ওই ভ্যালুগুলোই শো করবে, কারণ এখান থেকে এই পর্যন্ত কোনো ইরর ভ্যালু নেই। কিন্তু যদি আমি আরেকটা স্টেপ নিচে আসি, তাহলে দেখুন এখানে ইরর শো করবে না, এখানে ব্ল্যাঙ্ক শো করবে। তার কারণ হচ্ছে এটা ইরর ছিল। এভাবে আমি সিরিজটা ফিল করে দেই। এবারে দেখুন যদি আমি এখানে অন্য কোনো একটা ভ্যালু লিখি, ধরুন আমি এখানে লিখলাম গোপালগঞ্জ। গোপালগঞ্জ লেখার পরে যদি এন্টার করি, তাহলে দেখুন এখানে গোপালগঞ্জ শব্দটা চলে আসছে। কিন্তু যদি এখানে আমি আরেকটা শব্দ লিখি যে শব্দটা ইতোপূর্বে রয়েছে, যেমন ধরুন ঢাকা, ঢাকা শব্দটা লেখার পরে যদি এন্টার করি, তাহলে দেখুন এখানে ঢাকা শব্দটা আসছে না। তাহলে বোঝা গেল যে একটা ডাটা সেট থেকে কিভাবে ফর্মুলার সাহায্যে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করা যায়। আমরা এই কলামটাকে হাইড করে দেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই কলামটাকে হাইড করে দিলে আমরা এখানে যে ভ্যালুগুলো লিখবো সেই ভ্যালুগুলোই এখানে শো করবে যদি ইউনিক হয়, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে শো করবে না। তো এই ছিল আমাদের ফর্মুলা ব্যবহার করে ডুপ্লিকেট রিমুভ করার পদ্ধতি। আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ডুপ্লিকেট রিমুভ করতে হয় ফর্মুলা ব্যবহার করে। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।